আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি আধুনিক প্রফেশনাল সিভি বা রেজিউমি তৈরি করা যায়। আমি অলরেডি তোমাদের জন্য একটি সিভি তৈরি করে রেখেছি। এটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে আমি পেজ সেটআপের কাজটি করে নিই। এই জন্য মেনু বারের লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে A4 সাইজ নির্ধারণ করে দিব। তারপর ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেটটি রাখবো। মার্জিনে যাব, মার্জিনে যে ন্যারো মার্জিন এটা দিয়ে দিব। এখন আমরা সিভির একটি ব্যাকগ্রাউন্ড অঙ্কন করব। এই জন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর শেপস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেল নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দিব পুরো পৃষ্ঠাব্যাপী। আমার কাজ করার সুবিধার জন্য আমি পৃষ্ঠাটাকে একটু জুম আউট করে নেই। এখন আমি পুরো পৃষ্ঠাব্যাপী এটাকে সেট করে দিব। তবে প্রথমে আমি একটু ছোটই রাখবো, পরে আমি পুরো পৃষ্ঠাব্যাপী সেট করব। এখন আমি এটার একটা এই শেপটার একটা কালার চেঞ্জ করব। এই জন্য কী করব, এই শেপটা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে দেখো শেপ ফিল, তারপরে যে আবার অরেঞ্জে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তারপর আমি আবার গেলাম শেপ আউটলাইন, নো আউটলাইন, অর্থাৎ শেপের আউটলাইনটি আমি তুলে দিলাম। এবার আমি কি করব, এই শেপটার একটি কপি করব। এই জন্য এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল কি চেপে কন্ট্রোল সি দিব, তারপর আবার দিব কন্ট্রোল ভি। শেপের একটা কপি আমার হয়ে গেল। এখন আমি এটার কালারটা চেঞ্জ করব। এই জন্য আমি যাব শেপ ফিলে, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিব। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি বাম দিকে চলে যাব, দেখো শেপ, এডিট শেপ। এই এডিট শেপে ক্লিক করে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্টে দেওয়ার পর দেখো চার কোণায় চারটা চিহ্ন আসছে কালো শেপটার। এখন এই অবস্থায় আমি কি করব, মাউসেরটা এখানে রেখে মাউসের ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করলে দেখো অ্যাড পয়েন্ট একটা অপশন আসছে, এখানে আমি অ্যাড পয়েন্ট দিব। তারপর আমি এই কোণায় মাউসটা রেখে মাউসের ডান বাটন ক্লিক করব। আবার দেখো ডিলিট পয়েন্ট দিলাম, দেখো এটা ডিলিট হয়ে গেল এই কোণাটা। এখন আবার আমি নিচে যাব, নিচে যে আবার যাব সে এডিট শেপে, এডিট পয়েন্টে। এখন এই চার কোণায় চারটা চিহ্ন আসছে, এই অবস্থায় আমি আবারও মাউসের ডান বাটন ধরে ক্লিক করব। দেখো আবার অ্যাড পয়েন্ট আছে, অ্যাড পয়েন্ট দিব। আবার এটা থেকে একটু পরে দেখো আবারও মাউসের ডান বাটন ক্লিক করব, আবারও অ্যাড পয়েন্ট দিব। এবার এই কোণায় দেখো মাউসটা রেখে এরকম চিহ্ন আসলে মাউসের ডান বাটন ক্লিক করব, তারপর দেখো ডিলিট পয়েন্ট দিব। ডিলিট পয়েন্ট হয়ে গেল। এখন আমি নিচের যে অরেঞ্জ কালারের সেই শেপটা আছে এটাকে আমি পুরা পৃষ্ঠাব্যাপী সেট করে দিই। এখন আমিও এটা প্লেসিং করে দেই, এটাও সেট আপ করে দেই পুরা পৃষ্ঠাব্যাপী।
এবার একটু জুম ইন করে নিই, দেখি কেমন দেখা যায়। মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড আঁকানো হয়ে গেল। এখন আমরা এখানে একটা ছবি ইনসার্ট করব। এর জন্য আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যে আবার শেপে যাব। শেপে যে এখানে ওভাল নিব। ওভাল নিয়ে এবার শিফট কি চেপে ধরে, কিবোর্ডের শিফট কি চেপে ধরে একটা বৃত্ত বা সার্কেল আঁকাবো। তারপর আমি যাব শেপ ফিলে, তারপর পিকচার। এখানে আমি একটা পিকচার এনে দিব, ওয়ার্ক অফলাইন। আমি এই ইমেজটা বা ছবিটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। ছবি আমার ইনসার্ট হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইনে যে দেখো ওয়েট আছে, এই ওয়েট আমি 6 করে দিব। আবারও আমি যাব শেপ আউটলাইনে, আমি এখানে একটা কালার দিয়ে দিব ইয়েলো। আমার ছবি সেট হয়ে গেল। এখন আমরা টেক্সট ইনসার্ট করব, অর্থাৎ সমস্ত ইনফরমেশনগুলি এখন এখানে ইনপুট করব বা লেখালেখি করব। এর জন্য আমি যাব ইনসার্ট মেনুতে, তারপর যাব শেপে, এখানে টেক্সট বক্স, এইখানে এটা নিব। এটা নিয়ে এখানে ড্র করে দিব। তারপরে যাব শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখন আমি যাব হোম মেনুতে, এখানে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব। আমি কপার ব্ল্যাক দিয়ে দিলাম। এবার আমি নাম লিখব। তারপর অ্যালাইনমেন্ট দিয়ে দিব সেন্টার। এখন লেখাটাকে আমি সিলেক্ট করে ফন্টগুলি বড় করে দিব। তারপরে আমি যাব চেঞ্জ কেজে আপার কেস দিয়ে দিব। আমার নাম লিখলাম। এবার আমি এটাকে একটা কপি করব। কপি করে এবার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা আমি দিলাম জোসফিন সেন্স, আর ফন্টের সাইজও চেঞ্জ করে দিলাম। তারপর আবার যাব ইনসার্টে, এখানে একটা লাইন এঁকে দেই। শেপ আউটলাইন ব্ল্যাক দিয়ে দিলাম। এখন আমি এই টেক্সট বক্সটার একটা কপি করব। এটা কপি করে
এটার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম, আর সাইজটা করে দিলাম 40। এবার এটা এখানে নিয়ে আসবো, এখানে লিখব পার পার্সোনাল প্রোফাইলটা লিখে দিতে হবে। এখানে টেক্সট বক্স ইনসার্ট করে এই টেক্সট বক্সের ভিতরে লিখে দিতে হবে। আমি যদি এখন লিখতে চাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে লিখবে। আমি এখানে কপি করে এনে দিচ্ছি, তোমরা নিজেরা টেক্সট বক্স ইনসার্ট করে লিখে দিবে। আমি এটা কপি করে নিয়ে আসছি।